তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে কয়েকটা বিষয় ঘোরাঘুরি করছে। যে দেবের খাদান ছবির রাজারে রাজা গানটা আসার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিক্সড রিভিউ পাচ্ছে। কেউ বলছে খুব ভালো, কেউ বলছে মোটামুটি, কেউ বলছে খারাপ। তো এরকম একটা রিভিউ কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তো দেখুন, আমি যে রিভিউটা করেছিলাম সেখানে আমি মিক্সড রিভিউ দিয়েছিলাম। সেখানে আমি কিন্তু খুব ভালো বলিনি এবং খুব খারাপও বলিনি। আমি বলেছি ঠিকঠাক একটা গান লেগেছে, তবে গানের মধ্যে কিছু ত্রুটি বা ভুল ত্রুটি ছিল যেগুলো চোখে লেগেছে খুব। তো এই গানটা অনেকের দেখছি, অনেকে বলছে দেব নাকি নাচতে পারে না, অনেকে বলছে গানটা ভালো হয়নি। তো এরকম কেন বলছি, কেন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করব এবং আমি আমার মতামতটা রাখার চেষ্টা করব। জানি না এটা সবাইকার সাথে এই মতটা মিলবে কি না, তবে আমি এটুকু বলতে চাই যে আমার কি মতামত সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো দেখুন, প্রথমত হচ্ছে গানটা অনেকের শুনছি নাকি দেবকে নাচতে, মানে এই যে গানটা দেব নাকি নাচতে পারে না। দেখুন, প্রথমত একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে দেব আগে যেভাবে নাচতো, আগে পাগলুতে বলি বা পাগলু ড্যান্স গানটায় বলি, বা ধরুন মন মান্না গানটা, বা ভজ গৌরাঙ্গ, বা ধরুন রিসেন্ট টাইম যে রোমিও ভার্সেস যে রোমিও আমি হলাম, এই যে গানগুলোতে দেবের মধ্যে যে এনার্জি ব্যাপারটা ছিল সেটা কিন্তু এই গানটার মধ্যে নেই। তার কারণ হচ্ছে এখানে মনে হচ্ছে দেব চেষ্টা করছে, সব কিছু করছে, কিন্তু কোথাও না কোথাও মধ্যে তার শরীরটা সেইভাবে সাথ দিচ্ছে না। তো সেটা আমার একটা জায়গায় অনেকটা খামতি বলে মনে হয়েছে। তবে এটা দেখুন, সেই জিনিসটা আমার চোখের মধ্যে অতটা খামতি কেন পড়েনি, তার কারণ হচ্ছে এটাই যে দেখুন, দেব তার যে বয়স হয়েছে সে মোটামুটি 8-9 বছর হলো এই ধরনের কমার্শিয়াল সিনেমা করা বন্ধ করে দিয়েছে। তো সেই কারণে তার যে একটা এফেক্ট পড়বে সেটা নিয়ে কোনো ভাবার মতো চিন্তা, তবে সে চেষ্টা করেছে তার তরফ থেকে যতটা পারায়, যতটা চেষ্টা করতে পারে সে কিন্তু তার চেষ্টাটা করেছে, এটা নিয়ে তাকে সাধুবাদ জানাতেই হয়। তবে সেই চেষ্টাটাও কিন্তু অনেকটা জায়গায় খাপ খায়নি। তবে এই চেষ্টাটাকে ভালো করা যেতে পারতো, কারণ ক্যামেরার যে কাজটা হয়েছে না, সেই কাজটা পুরোপুরি এতটা জঘন্য কাজ হয়েছে যে পুরোপুরি ফোকাসটা তার ওপরই রাখা হয়েছে। ফলে যখন আমরা পুরো ওই জায়গা থেকে, ফলে দেবের যে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো সেগুলো আমাদের চোখে পড়ছে, এবং চোখে পড়ার ফলে সেই জিনিসগুলো আমাদের দেখতে ভালো লাগছে না। ফলে আমাদের কাছে একটা মনোমুগ্ধকর জিনিস কিন্তু আমাদের সামনে আসছে না। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন, এই যে গানটা রাজার রাজা, এই রাজার রাজার গানটা যে বিষয়টা, সেটা কিন্তু প্রকৃত নাচের গান কিন্তু নয়। অ্যাকচুয়ালি নাচের গান মনে করা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু নাচের গান নয়। এটা গানটাতে দেবকে নাচ হালকা করলেও পাশাপাশি দেবের যে অ্যাটিটিউড, দেবের চুমুকের যে ইন্টেন্সিটি, যে সেটাতে বোঝাচ্ছে সে একজন রাজা, সে একজন ভয়ঙ্কর কিছু করতে পারে। তো সেই জায়গাগুলো ফোটানোর দরকার ছিল, কিন্তু সেই জায়গায় মনে হলো সেই জায়গাটা একটু খামতি ছিল। কিন্তু সেটা দেখুন, এবার সেটা অনেকের কাছে লেগেছে কি লেগেছে জানি, তবে এই যে নাচটা এই কারণেই মানুষ ক্রিটিসাইজ করছে, তার কারণ নাচটা দেখতে একটু বেখারাপ পড়া লাগছে। মানে দেব চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও গানটার সাথে ঠিকঠাক খাপ খাচ্ছে না গানটার সাথে নাচটা, যেই কারণে মানুষের কিন্তু অনেকের কাছে খারাপ লেগেছে। দ্বিতীয় হচ্ছে দেখুন, ক্যামেরার কাজ, প্রথমেই বললাম যে ক্যামেরার কাজটা প্রচণ্ড বাজে করেছে। আপনারা যদি ভালো করে দেখেন, যে এর আগে গণেশ পুজো নিয়ে একটা গান হয়েছে, যেটা ঋত্বিক রোশনের একটা গান ছিল যেটার নাম ছিল অগ্নিপথ, সেই সিনেমার গানটা দেখবেন এবং সেখানে দেখবেন ঋত্বিক রোশন কিন্তু খুব একটা ড্যান্স করেনি, কিন্তু সেই গানটা আমাদের কাছে কিন্তু ব্যাপক লাগে। তার কারণ হচ্ছে এই ক্যামেরা অ্যাঙ্গেলের কাজগুলো ভালো করে দেখবেন, সবসময় কিন্তু শটটা কিন্তু ঋত্বিকের দিকে পড়েনি, কোনো সময় অন্য যারা মানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হচ্ছে তাদের দিকে মাঝে মাঝে ফোকাস দিচ্ছে, মাঝে মাঝে পুরো যে পুজোটা চলছে সেই লোকেশনটার দিকে মাঝে মাঝে হচ্ছে, এবং মাঝে মাঝে ঋত্বিকের দিকে আমরা নজরটা দেখতে পাচ্ছি। তো বুঝতে চান গানটার মধ্যে একটা কিন্তু গ্যাঞ্জার লেভেল দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন এই গানটা দেখছি তখন আমাদের কাছে কিন্তু সেই শুধু সেম জিনিসটাকে দেবের ওপরই যেন পুরো জিনিসটা ফোকাস রেখে করা হচ্ছিল। ফলে আমাদের যে দেবের যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলো কিন্তু বারবার চোখে পড়ছে, এবং সেগুলো যখনই চোখে পড়ছে আমাদের কিন্তু গানটা একটু খারাপ লাগছে। এবং যদি অডিও ওয়াইজ বলেন, তো অডিও ওয়াইজ দেখুন, লিরিক্স অডিও ওয়াইজ যে গানটা যে গেয়েছে, গানটা আমি প্রথমেই বলেছি দেব অরিজিতের গলায় কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হচ্ছে না। এখন জানি না পরবর্তী সময় কতটা ভালো লাগে, আমি বারবার শুনেছি তারপরেও কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এবার অনেকের হয়তো এই গানটা এই কারণেই ভালো লাগছে না, কারণ তারা এর আগে দেবের গলায় ভজ গৌরাঙ্গ এই ধরনের গান ধরুন, বা খোকা চাষ হয়ে জয় গোবিন্দা জয় গোপালা, তো এই ধরনের গানগুলো শুনে রেখেছি। এবং দেখুন, সেই ধরনের গানগুলোতে একটা আলাদা রকম এনার্জেটিক ভাইব ছিল, কিন্তু এই গানটার মধ্যে এনার্জেটিক ভাইব তো রয়েছে। শুরু থেকে যে শুরুটা যখন এন্ট্রিটা হয়, সেই গানটা সেই হাইপটা মনে হয় দিতে পারে, বাট কোথাও না কোথাও গিয়ে মিডিল জায়গায় বা কিরম জায়গাটা গিয়ে সে থপাস করে পড়ে যায়। কিন্তু লাইনগুলো কিছু কিছু জায়গায় খুব ক্যাচি ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই জিনিসগুলো কিন্তু মিক্সড খাচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন, এই গানটা থেকে মানুষের আশাটা কিন্তু অনেকটা বেশি ছিল, কিন্তু অনেকের কাছে দেখছে যে এই গানটা সেরকম দেবের নাচটা হয়তো নাচছে কিন্তু সেইভাবে মানে ওয়ার্ক করছে না।
তার মানে গানটাও সেই লেভেলের বিরাট কিছু হয়নি যে মনে রাখার মতো। তো যেই কারণে অনেকেই কিন্তু হতাশ হচ্ছে এবং অনেকেই কিন্তু এই ছবিটা নিয়ে, এই গানটা নিয়ে তাদের নেগেটিভ রিভিউ দিচ্ছে বা তাদের অপিনিয়নটা রাখছে। এখানে আমি মনে করি না তারা কিছু ভুল ত্রুটি বলছে। অ্যাকচুয়ালি গানটা কিন্তু যতটা ভালো হওয়ার কথা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। এটা আমিও প্রকৃতভাবে এটাই বলতে চাই, গানটা কিন্তু অতটা ভালো হয়নি। এবার এই গানটা শুধুমাত্র যারা ভালো বলছে তারা অনেকে আছে যারা ভিউজ পাওয়ার লোভে বা দেবের কিছু, দেব বা জিৎ যাই করবে তাদের কাছে আউটস্ট্যান্ডিং বলে মনে হয়। আমি এটা জানি যে বাংলাতে দেব এবং জিৎকে নিয়ে যদি ভালো ভালো কথা বলি তাহলে প্রচুর সাপোর্টার পাওয়া যায়, প্রচুর সাবস্ক্রাইবার পাওয়া যায়, প্রচুর ওয়াচ টাইম পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। কিন্তু বিষয় হচ্ছে দেখুন, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল বলাটাই উচিত। এবার এইখানে যারা অনেকে আছে যারা জানে যে এই বিষয়টাকে কাজে লাগালে প্রচুর ভিউজ কামানো যাবে, তাই তারা ভালো বলছে, তাদের কোনো সন্দেহ নেই আমার। এবার বিষয় হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে এই গানটা কিন্তু মানুষের কাছে অনেকটা আশা জাগিয়েছিল যে দেবের খাদান ছবি একটা ফার্স্ট টাইম অনেক দিন পর কমার্শিয়াল ছবিতে ফিরছে, সেই রকম লেভেলের আমরা গান পাবো, কিন্তু সেটা হয়নি। এটা পুরো সত্যি কথা যে দেবের আগে যে গানগুলো পাগলু ড্যান্স বলি বা ভজগৌরাঙ্গ বলি বা বাকি যে ধরনের খোকা বাবু যায় যে গানগুলো যেরকম হয়েছিল, এই গানটা কিন্তু সেই লেভেলের হয়নি। যেই কারণে মানুষ কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়েছে, অনেকের কিন্তু খারাপ লাগছে। কিন্তু তারা যেটা খারাপ বলছে তারা কিন্তু কখনোই দেবকে ছোট করার জন্য বা দেবের খাদান ছবিকে ছোট করে দেখানোর জন্য বলেনি। কারণ খাদান ছবি ডেফিনেটলি আমরাও চাই যে বক্স অফিসে সফল হোক, কারণ খাদান ছবি এমন একটা কাজ। কিন্তু বাট এটুকু বলতে পারি, যেটা খারাপ, যেটা ভালো লাগছে না খুব একটা, সেটা তো ভালো বলার কোনো মানে হয় না। অ্যাকচুয়ালি এই গানটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আমি এখনও বলছি ভালো হয়নি, জানি না, অনেকেই আমার উপর রেগে যেতে পারেন, বাট যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে। অনেকে আপনাদের মন পোষানোর জন্য বলবে দারুণ কিছু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালিতে গানটা কিন্তু ভালো হয়নি খুব একটা, এটুকু বলতে পারি।